নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর আমি দেখো ঘেমে যাচ্ছি আর রান্না করতে করতে এই ভিডিওটা করছি। ভিডিওটা কখন ছাড়বো জানি না, তা করে নিচ্ছি, ফাঁক পেলে ছেড়ে দেবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা করছি একদম বাস্তব কথা নিয়ে। বন্ধুরা, আমাদের পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আমাদের হাতে যেরকম 5টা আঙুল সমান না, সেরকমই। তা পৃথিবীতে ভালো মানুষরা আছে বলে পৃথিবীটা সত্যি ভালোভাবে চলছে। যদি কিছু খারাপ মানুষ আছে না, তাদের মতন যদি সবাই হতো, তাহলে পৃথিবীটা অকেজো হয়ে যেত। যাই হোক বন্ধুরা, বন্ধুরা আমি একটা কথা অনেকবার বলেছি, আজকেরও বলছি, এই ইউটিউবে যদি না আসতাম তাহলে অনেক সতীদেরও চিনতে পারতাম না, অনেক জ্ঞানীগুণী মহিলাদেরকেও চিনতে পারতাম না। যাদের জ্ঞান নেই, জ্ঞান পাপীরা, তারা কি করে ক্যামেরা খুলে অন্য বাড়ির বউদেরকে, অন্য বাড়ির মেয়েদেরকে জ্ঞান দিতে বসে পড়ে। তাই আমি অবাক হয়ে যাই, যাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই, যাদের মানে সে কী বল সেন্স, ননসেন্স, যাদের কোনো সেন্স নেই, তারা শুধু মানুষকে ইউজ করে, কাজে লাগায়, তারা আবার বড় বড় কথা বলতে বসে পড়ে। বন্ধুরা, এটা কিন্তু একজন কেউ বলেছিল, একজন, এটা একদম মানে বাস্তব, ছোটো থেকে শুনে এসেছি, চিটিংবাজরা, ঢপবাজরা, যারা মানুষকে টুপি পরায়, তারা কিন্তু খুব ভালো বক্তা হয়। দেখো না নেতামন্ত্রীরা একটাও কেউ ভালো দেখবে, তারা কিন্তু এমন বকবে, এমন মানে ভাষণ দেবে, ভাবে তাদের মতন ভালো মানুষ কেউ নেই। তা চিটিংবাজরা, জোচ্চোররা, ঢপবাজরা, স্বার্থপররা, তারা খুব ভালো বক্তা হয়। তো বন্ধুরা, ইউটিউবে অনেক ফ্যামিলি দেখেছি, অনেক ফ্যামিলি আছে যে একটা ছেলের বউ, তারা কিন্তু বন্ধুরা, সেই সব ফ্যামিলির মহিলাদেরকে বলছি, তারা শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিয়ে খায় না, তারা ক্যামেরা খুলে বসে পড়ে অন্য বাড়ির মেয়ে বউদেরকে ভাষণ দিতে, জ্ঞান দিতে। জ্ঞান পাপীদের নিজেদেরই জ্ঞান নেই, তারা আবার জ্ঞান দিতে বসে পড়ে। এই জন্য আজকে আমি ভিডিওটা করছি। এরকম ভিডিও বারবার করব, যত দেখব, সে যেই চাঁদুর হোক না কেন বলবো। বন্ধুরা, আমি বাস্তবে ইউটিউবে কিছু মানুষদের সঙ্গে মিশেছিলাম। কোন মানুষগুলো আমার সঙ্গে মিশেছিল? নিজেদের স্বার্থ পূরণ করার জন্য। আমাকে কিছু মানুষ ইউজ করেছিল নিজেদের স্বার্থ পূরণ করার জন্য, যেই নিজেদের স্বার্থ পূরণ হয়ে গেছে। আর স্বার্থপর মানুষরা কোনোদিন কারোর সাথে টিকে থাকতে পারে না, তারা শুধু নিজের স্বার্থের জন্য ইউজ করে। আর ভগবান আছে, ভগবান ওপরে আছে, এইসব মানুষদের মুখোশ অলরেডি খুলেও ফেলে, ভগবানই খুলে দেয় কারোর দ্বারায়। তো বন্ধুরা, যেই কথাতে আসছি, তো ইউটিউবে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, ভালো মানুষদের সাথে হয়েছে, স্বার্থপর মানুষদের সাথে হয়েছে। তা স্বার্থপর মানুষরা কোনোদিন কারোর সাথে রিলেশন টিকিয়ে রাখতে পারে না। যতক্ষণ তাদের স্বার্থ থাকবে, তাদের কাজ হাসিল হবে, যতক্ষণ না হবে ততক্ষণ তোমাকে তেল দেবে, তোমার মতন ভালো মানুষ নেই, তুমি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। যেই তোমাকে দিয়ে কাজ ফুরিয়ে যাবে, তখন তারা সরে যাবে, সে বয়ে গেছে, আমি এই টাইপের মানুষ না, আর আমি সেই টাইপের মানুষদেরকে পছন্দ করি না। আর ইউটিউবে এরকম ব্যাগরাবাজি, যাকেই দেখবো তাকেই বলবো, ইউটিউবে দেখো বন্ধুরা, যারা অসতী, যাদের চরিত্র খারাপ, তারা বসে পড়ে হাঁটুর বয়সী মেয়েদেরকে নিয়ে চরিত্রের বিচার করতে। যারা শ্বশুরের শাশুড়ির পাতে ভাত দিয়ে খায় না, শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা ক্যামেরা খুলে বসে পড়বে তাদের জ্ঞান দিতে, যে কিরে তুই তো শ্বশুর শাশুড়ি, ননদ বা দেওর ভাসুরকে দেখিস না। আসলে সে দেখে না, যারা এই টাইপের হয় বন্ধুরা, তারা জ্ঞান দিতে বসে পড়ে। যারা ভালো মানুষ হবে, তারা কোনো দিন আসবে না জ্ঞান দিতে। কেন? এখানে এত পয়সার লোক, জ্ঞান পাপীগুলো জ্ঞান দিয়ে পয়সা রোজগার করতে বসছে। তো যাই হোক, এরকম জ্ঞান পাপী অনেকেরই ভিডিও দেখেছি, তা আমি চুপ করে থাকতে পারিনি এক জ্ঞান পাপীকে দিয়ে, যে জ্ঞান পাপীর সাথে আমি খুব ওঠা বসা করেছি। জ্ঞান পাপী বসে বলছে, শ্বশুর শাশুড়ি আসল অরিজিনাল রূপ দেখা গেছে, কি হ্যান ত্যান বউটার বেরিয়ে আসছে। তো এই জ্ঞান পাপী কি সে শ্বশুর শাশুড়িকে দেখে? শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিয়ে খায়? হ্যাঁ, খুঁজবি বলে ক্যামেরা খুলে বসে পড়লাম রোজগার করতে, হ্যাঁ, মানুষকে নিয়ে ছেঁড়া কাটা করতে। জ্ঞান পাপী এমন কোনো কাজ করেছিল, তার জন্য পিছনে বাঁশটা খেয়েছে, ভুলে গেছে। জ্ঞান পাপীর এত জ্বালা, অরিজিনাল খুব মানে একদম খুব জ্বলন্তী মহিলা। যাই হোক বন্ধুরা, যেটা বলছি, একটা ছেলের বউ
অনেক বাড়িতে আছে, ইউটিউবে দেখেছি, তারা শ্বশুর শাশুড়ির পাতে ভাত দেয় না, ভাত দিয়ে খায় না, তারা শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা কোনো কর্তব্য করে না, তারা বসে পড়ছে অন্য বাড়ির মেয়ে বউদেরকে জ্ঞান দিতে। বন্ধুরা, আমি সন্তান না হওয়াটা কোনো পাপ মনে করি না, এটা সম্পূর্ণ ভগবানের ইচ্ছে, সম্পূর্ণ ভগবানের ইচ্ছে। কিন্তু যারা সন্তান, ধরো আমি সন্তান মানে আমি সন্তান জন্ম দিয়েছি 10 দিন 10 মাস, যে 10 দিন 9 মাস 10 দিন পেটে রেখে, তাহলে আমি আমার বাচ্চাটাকে যখন পৃথিবীতে এনেছি, তাহলে আমার অনেক কর্তব্য থাকে, মায়া দয়া সব কিছু দিয়ে আমি আমার শ্রেয় ভালোবাসা দিয়ে পৃথিবীতে বাবা মা স্বামী আর বাচ্চা সবচেয়ে আপন হয়। তাহলে আমি আমার সুন্দর করে আমার বাচ্চাটাকে কীরকম মানুষ করব, কিভাবে রেখেছি, কিভাবে বাচ্চাটার কোথায় লাগলে আমার কষ্ট হবে, সেগুলো তো আমি বুঝবো বন্ধুরা। নাকি বন্ধুরা, আমি কাউকে প্লিজ ছোট করছি না, যে কোনো মাতৃত্বের স্বাদ পাইনি, যে বাচ্চাকে মানুষ করতে পারেনি, যে বাচ্চা কিভাবে কি হবে না হবে জানে না, সে দুটো পয়সা ইনকাম করবে বলে ক্যামেরা খুলে অন্য মা, যে মা হয়েছে সেই মাকে যদি উল্টোপাল্টা বলে, খারাপ লাগে না? প্লিজ বন্ধুরা, আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু জ্ঞান পাপীদের এই কথাগুলো শুনে না জ্ঞান দিতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে। বাচ্চা হওয়াটা কিন্তু কোনো পাপ না, না হওয়াটা, সরি বন্ধুরা, না হওয়াটা, সে যে পাপী, সে যে কোনো রোগগ্রস্ত তা না, কিন্তু সে যে নিজে বাচ্চার স্বাদ বোঝেনি, যে নিজের মাতৃত্ব ব্যাপারটা বোঝে না, সে যদি অন্য যে মা হয়েছে সেই মাতৃত্বের উপরে যদি আঙুল তোলে, সেই মাটার কতটা কষ্ট লাগবে বন্ধুরা, তোমরা একটু বলো, তাই না? সেই জন্য ভিডিওটা আমি করছি বন্ধুরা, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য না। কিন্তু যার মধ্যে কোনো জ্ঞান নেই, যার মধ্যে কোনো শিক্ষা নেই ভালো, যার মধ্যে কোনো কিচ্ছু নেই, ক্যামেরার সামনে বসে শুধু অভিনয় করে, সে আবার অন্য লোককে বলবে তুই তো অভিনয় করছিস, কতদিন চেপে থাকা যায়? যার মধ্যে অভিনয় ভর্তি, ভরপুরকে অভিনয়, দর্শক বন্ধুদেরকে ঠকায়, দর্শক বন্ধুদেরকে মিথ্যে বলে, সে বসে পড়বে অন্য বাড়ির মাকে, অন্য মহিলাকে, অন্য বাড়ির বউকে জ্ঞান দিতে। কিসের জন্য বন্ধুরা? কিসের জন্য? দর্শক বন্ধুদেরকে ঠকাবে। আর আমি কিছু ভালো দর্শক বন্ধুরাও আছে, আর কিছু জ্ঞানপাপী দর্শক বন্ধুরা আছে, সেই কথাগুলো গিলে নিয়ে তার মতন, তাদের মতন করে কমেন্ট করে। সেই দর্শক বন্ধুরা অন্তত বলতে পারে, এইগুলো তোমাদের বলার কাজ না, তোমরা কি করছো দেখাও আগে। সবাই ক্যামেরাটা খুলে সবাই ঢপ মারে, সবাই না, কিছু যারা জ্ঞানপাপীরা আছে, যারা নিজেদের কোনো কর্তব্য করে না, বন্ধুত্বর নামে কলঙ্ক, বোন ডেকে নোংরামি করে, দিদি ডেকে নোংরামি করে, স্বার্থের জন্য মেশে, তারা বসে পড়ে ক্যামেরা খুলে লোককে জ্ঞান দিতে। সেই জ্ঞানপাপীদের দেখে না আমার গা জ্বলে বন্ধুরা, সেই জ্ঞানপাপীগুলোদেরকে দেখে। সেই সব মহিলারা যারা চরিত্রহীন, তারা সব কিছু, তারা বসে পড়বে ইউটিউবে জ্ঞান দিতে, হাঁটুর বয়সী মেয়েদেরকে জ্ঞান দিতে, অন্য বাড়ির মেয়েদের বউ মেয়েদেরকে জ্ঞান দিতে। যার জন্য এই ভিডিওটা করছি বন্ধুরা, তোমরা বুঝে নিও। এই ইউটিউবে অনেকেই আছে, এক ছেলের মা অনেকেই আছে, বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু না, তারা কিন্তু এসে বলে না, তারা বোঝে, আমি আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। কিন্তু যে মাতৃত্বের স্বাদ বোঝেনি, যে নিজের হাতে বাচ্চা মানুষ করেনি, সে যদি অন্য মায়ের ওপরে আঙুল তোলে, তাহলে সেই মাটার কত কষ্ট হবে? এই কথাটা তো তার দিকেও যায় না। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু দুঃখ নিও না যে সুজাতা দি বা সুজাতা তুমি এরকম করে বলছো। আমি শুধু যে এই ধরনের মহিলা, যে নিজের মাতৃত্বের স্বাদ বোঝেনি, সে অন্য মার উপরে আঙুল তুলছে, তার জন্য আমি এই কথাটা বললাম, তার জন্য এই কথাটা আমি বললাম। আমি আগেই বলে দিয়েছি, হাতের যেরকম 5টা আঙুল সমান না, পৃথিবীতে এরকম অনেক মানুষরা আছে। হ্যাঁ, আমার এক মামি আছে, সে কিন্তু মানে অনেক বছর হয়েছে, আমার মামি মানে বুঝতে পারছো আমার মায়ের বয়সী মামি, এখনও মা মানে আর তো হবারের কোনো চান্স নেই, অনেক বয়স হয়ে গেছে। কিন্তু আমার ওই মামির যা ব্যবহার না বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না, মানে কি বলবো, মানে অসম্ভব ভালো ব্যবহার, বাচ্চাদের প্রতি এত ভালোবাসা, এত সুন্দর ব্যবহার, কোনো দিন কুটো কথা বাচ্চাদেরকে নিয়ে শুনি না। মামির বিয়ে হয়ে গেছে প্রায় 30 বছর তো হয়েই গেল, 30-35 বছর, আরও বেশি তো কম না। তাহলে একেই বলে মহিলা। মা হলে যে আমরা মহান হয়ে গেলাম, আর মা না হলে যে মহান হতে পারে না তা না। কিন্তু এই জ্ঞানপাপীদের জন্য আমি কথাগুলো বললাম। জ্ঞানপাপীরা, নিজেদের কোনো জ্ঞান নেই, তারা যদি ক্যামেরা খুলে জ্ঞান দিতে বসে, রাগ ধরে না বন্ধুরা? আর আমি এই কথাটা বলার জন্য
বিশ্বাস করো, কারণ মানে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলছি, মা হওয়াটা কোনো না হওয়াটা, সরি বন্ধু, মা না হওয়াটা কোনো পাপ না। ভগবান যেটা চাইবে সেটাই হবে, এটা সম্পূর্ণ ভগবানের হাতে। কিন্তু আমি ধরো মা হয়েছি, আমাকে যদি কেউ মায়ের জায়গায় আঘাত দিয়ে কথা বলে, সে মায়ের কোনো স্বাদই বোঝেনি, তাহলে তো আমার মনে তো দুঃখ হবে, তাই না? আমি একটা মানুষের জন্য, যে মা হয়নি সে উল্টোপাল্টা বলছে বলে আর একটা মানুষ যে মা হয়নি তাকে আমি তার সাথে তুলনা করব না। আমার মামিকে দিয়ে উদাহরণ দিলাম, আমার মায়ের খুঁড়তো দাদা, সেই মামা মামি সন্তান মানে বাচ্চা হয়নি, কিন্তু আমার মামা মামির এত ভালো ব্যবহার, এত সুন্দর ব্যবহার, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মুগ্ধ হয়ে যাবে, এত ভালো ব্যবহার। আর ইউটিউবে দেখি মা না হয়ে আর একটা মাকে আঙুল তুলছে, যে নিজের শ্বশুর শাশুড়িকে দেখছে না, নিজের শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিচ্ছে না, আর একটা বইয়ের দিকে আঙুল তুলছে যে তুই তো দেখিস না, তুই তো করিস না। আরে তোরা নিজেরাকে আগে করিস, বলো বন্ধুরা, তোদের সেই জ্ঞান আছে, তোরা সেই কাজটা করিস, তাহলে মানায় এরকম বড় বড় কথা বললে। যার জন্য এই ভিডিওটা করলাম বন্ধুরা। প্লিজ, আমি কারোর মনে দুঃখ দেওয়ার জন্য না, যেই সব মানুষদের এরকম জ্ঞান পাপীগুলো বসে পড়ে জ্ঞান দিতে, তাদের জন্য এই ভিডিওটা ছিল, আর আমার দর্শক বন্ধুদেরকে শোনানোর ছিল। তো বন্ধুরা এখানে রাখছি, আর আমি কারোর মনে দুঃখ দিয়ে কথা বলতে চাইনি। তো এখানে রাখলাম বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু। আর পৃথিবীতে থাকবে সবার সঙ্গে সুব্যবহার, সুন্দর, কেউ কাউকে স্বার্থের জন্য মিশবে না। হ্যাঁ, দরকার পড়লে বলবে পরিষ্কারভাবে, কিন্তু মানুষকে আঘাত দেবে না, তাহলে কি বলো তো, তারা কোনো দিন ভালো থাকতে পারে না। রাখলাম, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।